সবুজের পতাকায় এটা তোমায় দেখা যায় সবুজের পতাকায় অবৈধ আদালত মানি না মানবো না মানি না মানবো না অবৈধ আদালত শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে কে কি বললো কারা কি করলো এটা আমরা তোয়াক্কা করি না। দেশের মানুষ আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা 5 বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে এই দেশে আওয়ামী লীগ আবারও যাবে এবং আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে নেতৃত্ব দিবেন। আরেকটি বিষয়, মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার একজন স্বনামধন্য রাজনীতিবিদ এবং অত্যন্ত মেধাবী মানুষ ডক্টর শিরিন শারমিন চৌধুরী, উনাকে বিনা বিচারে অন্যায়ভাবে গ্রেপ্তার পরোয়ারি ছাড়া দীর্ঘদিন আটকায় রেখে উনাকে যেভাবে হেনস্থা করে কোর্টের মধ্যে উনাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। তারেক রহমান যেভাবে ভালো ভালো কথা বলে, আজকে এভাবে অন্যায় অত্যাচার দিন বেশি দিন লাগবে না। এদেশের মানুষ যখন রুখে দাঁড়াবে, আমি মনে করি এই প্রবাস থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব। সমস্ত ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট এবং আগামী দিনে বাংলাদেশের 18.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা করে ফিরব না। কারণ আমরা জানি, আওয়ামী লীগ জানে, আমাদের নেতা আছেন জনাব আব্দুর রহমান এমপি সাহেব, প্রেসিডিয়াম মেম্বার, উনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, আওয়ামী লীগ কাউ তোয়াক্কা করে না। আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য রাজনীতি করে, এদেশের মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। আমাদের সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, সাবেক প্রেসিডিয়াম সদস্য আমর হোসেন আমু, একজন বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, উনাকে কিভাবে আটকে রেখেছে। অসংখ্য নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, সিলেটের কৃতি সন্তান সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, অসংখ্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জাতীয় নেতৃবৃন্দকে রাখা হয়েছে। অসংখ্য আমাদের 30 জনকে হত্যা করেছে সাদান খান সাহেব, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সংগ্রামী বন্ধুগণ, 30 জন নেতা কর্মীকে জেলের মধ্যে, জেলের ভিতরে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডের বিচার হবে। এটা ছাড় দেওয়া হবে না। আমাদের 15 নেতা কর্মীকে হত্যা করেছে এই 5ই আগস্টের পরে, আগে আমাদের বন্ধুদেরকে হত্যা করেছে, আমার ভাই বোনদেরকে হত্যা করেছে। এই ছাড় আমরা দিব না। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, এটা ভুললে চলবে না। আজকে যারা সংসদে বড় বড় কথা বলছেন, তাদেরকে মনে রাখতে হবে যে এই সংসদ আবার বসবে, এই সংসদে আবার আইন হবে, এই সংসদে এই আইন বাতিল হবে এবং এদের বিচার বাংলার মাটিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।